আমার বউ সাজনি একটু বেশি জগড়াটে। তাকে প্রথমে সহজ সরল ভেবে আমার সারা জীবনের কুকীর্তি সুকীর্তির কথা বলেছিলাম। সেটাই যে আমার জন্য পরবর্তীকালের কঞ্চিসহ বাস হবে তা বুঝতে পারিনি। মাঝে মাঝে সে আমাকে এমন ভাবে অ্যাটাক করে বুঝে উঠতে পারি না এটা আমার বউ না রেবের মহাপরিচালক। বউকে বলেছিলাম প্রথম যার সাথে প্রেম করেছিলাম সে ছিল দুধের মতো ফর্সা আর নামটা ছিল কত সুন্দর প্রেমা। তারপর প্রেমার সাথে ব্রেকআপ হওয়ার পর জান্নাতের সাথে প্রেম করলাম। তুমি জানো না বউ, মেয়েটাকে প্রথমে আমি চিনতে পারিনি, কয়েকদিন বাদে বুঝলাম মেয়েটা দানি লঙ্কা। উঠতে বসতে 7 বেলা আমার সাথে বাজে ব্যবহার করতো, তাই ওটাকে বিয়ে করার আগেই তালাক দিয়েছিলাম। আর তোমার সাথে বিয়ে হবার আগে রুম্পার সাথে প্রেম করেছিলাম। মেয়েটার ব্যবহার এত ভালো যে তোমাকে বলে বুঝাতে পারবো না। তোমার সাথে বিয়ে হয়ে গেল বলে রুম্পাকে ছেড়ে দিতে হলো। মেয়েটা ছিল একদম মধুর মতো। আরো কয়েকটা প্রেমের কথা বলেছিলাম। এ জীবনে প্রেম তো আর কম করিনি। খাতা কলম নিয়ে সেদিন বসেছিলাম বউয়ের সাথে, মোট 17টা হয়েছিল। এই কথাগুলো আপন ভেবে বউকে বলেছিলাম, কিন্তু বউ যে এমন একটা কাজ করবে আমি জানতাম না। আমাকে প্রতিদিনের মতো সেদিনও বাজারের লিস্ট হাতে দিয়েছে, কিন্তু আমি লিস্ট পড়তে গিয়ে অবাক। প্রমা 1 কেজি, সুরাইয়া 100 গ্রাম, জান্নাত 500 গ্রাম, রুম্পা 250 গ্রাম আর ববি 20 টাকার। আমি লিস্টের নাম পড়েই বউকে ডাক দিলাম আর বললাম, বউ সকাল সকাল মদ কি বেশি খাইছো নাকি? উল্টাপাল্টা ভালোই তো লিখছো দেখছি। বউ তখন বলল, আমি ঠিকই লিখেছি। আমি তখন বললাম, তুমি কিভাবে ঠিক লিখছো? আমার প্রাক্তনদের নাম লিখছো কেন? বউ তখন বলল, আরে তুমি সেদিন বললে না প্রেমা দুধের মতো ছিল, তার মানে প্রেমার নাম আর দুধ একই কথা। আর সুরাইয়া বলে তোমার জীবনটা তেজপাতা বানাইয়া ফেলছিল, সেজন্য তেজপাতার জায়গায় সুরাইয়ার নাম লিখেছি, আর মরিচের জায়গায় জান্নাতের নাম, মধুর জায়গায় রুম্পার নাম। আর তুমি সেদিন বললা ববিরে দেখলে তোমার এলাচের কথা মনে পড়ে যায়, তাই এলাচের নামের জায়গায় ববির নাম। আমি তখন বললাম, তুমি যে আমারে এভাবে খুঁটা দিবা জানতাম না। তখন সে বলল, আমার কি দোষ বলো? বাজার করতে দিলেই তুমি ভুলে যাও, লিস্ট করে দিলে সেটা হারিয়ে ফেলো, তাই এটা তোমার শাস্তি। তখন আমি বললাম, তাই বলে এভাবে? তখন সে বলল, ও প্রেম করার সময় মনে ছিল না? তুমি করলে দোষ নাই, আর আমি বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ। যাও বাজার করে আনো, নইলে বাপের বাড়ি চলে যাব কিন্তু। এদিকে আমার এক কিপটা বন্ধুকে কয়েকদিন ধরে দেখতেছে খালি 5 স্টার হোটেলে রেস্টুরেন্টে ঘুরে বেড়াচ্ছে বউসহ, আর ফেসবুকে পিক দিয়ে বাসায় দিচ্ছে। কালকে রাতে দেখলাম বউসহ মালদ্বীপ যাচ্ছে, অথচ সে বউকে এক কাপড়ে বছরের পর বছর পার করিয়ে দেওয়ার মতো ছেলে। তখন আমি বন্ধুকে নক দিলাম কাহিনী জানতে, সে তখন মেসেজ সিন করে না। তারপর বন্ধুর বউকে নক দিলাম, সে যা বলল তা শুনে আমি তো সে বলল, ভাই আপনার বন্ধু কেমন কিপটা আপনি তো জানেন। তাই ওরে বুঝাইছি, আমরা যদি 5 স্টার রেস্টুরেন্টে ঘুরে ঘুরে ফুড রিভিউ করি আর বিভিন্ন রিসোর্টে কিংবা দেশের বাইরে গিয়ে কাপল ব্লগিং করি, তাহলে ফেসবুক ইউটিউব থেকে আমাদের অনেক ডলার ইনকাম হবে। এই লোভে আপনার বন্ধু এত টাকা খরচ করতেছে। আমি তখন বললাম, তোমাদের পেজ বা চ্যানেলের নাম কি? তখন সে বলল, এখনো খুলিনি ভাইয়া। তখন আমি বললাম, তোর ডলার ইনকাম করবে কি করে? তখন সে বলল, সেটা তো আমার চিন্তার বিষয় না, আমার চিন্তা ঘুরবো ফিরবো খাবো, আপনার বন্ধুর টাকা ভাঙবো, তাই একটা ট্রিক খাটাইছি। তখন আমি বললাম, ভিডিও কি কিছুই আপলোড দেও না? তখন সে বলল, আপনার বন্ধু দেয় তার অ্যাকাউন্টে। এদিকে বন্ধুর অ্যাকাউন্টের ভিডিওতে তাকে 3টা লাইক, একটা বন্ধু দেয় আর একটা আমি দেই।